ইরানকে সব ধরনের সহযোগিতা করবে রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই একটি বাক্য যেন নতুন করে অনেক সমীকরণের জন্ম দিয়েছে। একটি ফোন কল, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে দেওয়ার ইঙ্গিত। তবে কি এই একটি কথোপকথনই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা? পাকিস্তানে বহু প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা যখন কোনো ফল ছাড়াই শেষ হলো, তখনই যেন দৃশ্যপটে প্রবেশ করল রাশিয়া। ঠিক সেই সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনে ভেসে আসে আরেক পরাশক্তির কণ্ঠ, ভ্লাদিমির পুতিন। এই ফোনালাপ কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য ছিল না, বরং এটি ছিল একটি স্পষ্ট বার্তা, ইরান একা নয়। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী পুতিন সরাসরি জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইরানের পাশে থাকবে এবং প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেবে। সব ধরনের, এই দুটি শব্দই এখন বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে প্রস্তুত, এমনকি তিনি নিজেই মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে চান। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র যখন আলোচনার টেবিলে কাঙ্ক্ষিত ফল আনতে ব্যর্থ, তখন সেই শূন্যস্থান পূরণে এগিয়ে আসছে রাশিয়া। এটি কেবল সমর্থন নয়, এটি প্রভাব বিস্তারের এক নিখুঁত সুযোগ। বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে ইরানকে পাশে পাওয়া মানে শুধু একটি দেশের সমর্থন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করা। আর রাশিয়া সেই সুযোগ হাতছাড়া করতে চায় না। অন্যদিকে ইরানের জন্য এই ফোন কল একটি বড় বার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর একটি পরাশক্তির প্রকাশ্য সমর্থন তাদের কূটনৈতিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন বিষয়টা শুধু ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের সীমাবদ্ধ নেই, এখানে যোগ হয়েছে নতুন এক সমীকরণ, রাশিয়া ইরান ঘনিষ্ঠতা। এই সমীকরণ যত গভীর হবে, ততই জটিল হবে মধ্যপ্রাচ্যের রাজনীতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় নির্বাচন। আলোচনা ব্যর্থ হওয়ার ঠিক পরেই এই ফোনালাপ যা ইঙ্গিত দেয়, এটি পূর্ব পরিকল্পিত কৌশলেরই অংশ হতে পারে। পুতিন ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তির কথা বলেছেন, কিন্তু এই ন্যায়সঙ্গত শব্দটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কার জন্য ন্যায়সঙ্গত, কোন শর্তে শান্তি? কারণ মধ্যপ্রাচ্যে শান্তির সংজ্ঞা কখনোই নিরপেক্ষ থাকে না, এটি সবসময় শক্তির ভারসাম্যের ওপর নির্ভর করে। এই ফোনালাপ কি নতুন শান্তির পথ খুলবে, নাকি এটি হবে আরও বড় শক্তির লড়াইয়ের সূচনা? কারণ ইতিহাস বলছে, যখন বড় শক্তিগুলো একে অপরের জায়গা নিতে চায়, তখন শান্তি শব্দটি অনেক সময়ই হয়ে ওঠে কৌশলের আড়াল। আফ্রিদা ইফরা, নিউজ 24।